দনবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে ইউক্রেনের একটি গোপন অস্ত্রাগার ধ্বংস হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই অস্ত্রাগারে বেশ কিছু ক্ষেপণাস্ত্র লঞ্চিং সিস্টেম এবং ডজনেরও বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর সেনারা হামলায় স্বল্প পাল্লার একটি ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ধ্বংস হওয়া গোপন অস্ত্রাগারটি ডনবাস অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ডনবাসের ক্রামাত্রস্কে অবস্থিত ওই অস্ত্রাগারে ইউক্রেনের ৫৬তম মোটর চালিত পদাতিক ব্রিগেডের গোলাবারুদও সংরক্ষণ করা হতো। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রুশ আমলে তৈরি গ্রাদ লঞ্চ রকেট সিস্টেম এবং প্রায় ১০টি আর্মার্ড কমব্যাট ভেহিকেল। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটি রেলওয়ে জংশনের কাছাকাছি স্থান থেকে বিপুল পরিমাণ ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পাশেই একটি বিশাল আকারের ভবন অবস্থিত। ইউক্রেন যুদ্ধে রাশিয়া অনেকটা নিয়মিতভাবেই ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে। এই ক্ষেপণাস্ত্র ৭০০ কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে এবং হাইপারসনিক গতিতে এটি ৫০০ কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।